হ্যালো এভরিওয়ান, আশা করি আগের ব্লগটা তোমরা সবাই দেখে নিয়েছো, যেখানে আমি আমার স্বপ্নে কি দেখেছি সেগুলো বলছিলাম। বাবা পিসে বসে গিয়ে ব্রেকফাস্ট আনতে গেছিলো, তো ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ তোমাদের চোখের সামনে, ডাল ভাত আর আলু পেঁয়াজের বাটির চচ্চড়ি হলুদ ছাড়া। আমি আর দাদা সবার আগে খেয়ে নিয়েছিলাম, আর আমরা না খুব অল্প কোয়ান্টিটিতে খেয়েছিলাম, কারণ আমরা ভেবেছিলাম যে আমরা ধোসা খাবো, বাট শেষমেশ আমাদের ওই ধোসা আমাদের আর কপালে জোটেনি। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে রেডি হয়ে আমরা চলে গেছিলাম শ্মশানের দিকে, কারণ শ্মশানটা ভালো করে আগের দিন ঘোরা হয়নি, অন্ধকার ছিল বলে, আর কিছু মার্কেটিংও করার ছিল। আর হ্যাঁ, আমি এই পুতুলগুলো মানে এই পুতুল দেওয়া যে কিচেনগুলো থাকে সেগুলো কেনার জন্য বায়না করছিলাম, মানে অনেক দিন ধরে অনেক মাস ধরে আমাকে কেউ কিনেই দিচ্ছিল না, তো ফাইনালি আমি তারাপীঠে এসে কিনেছিলাম। আর শ্মশানে কিন্তু আমাদের চোটে খুলে ঘুরতে হয়েছিল, তো এত কাদা, পাটা কেমন চ্যাপচ্যাপ করে আমরা বৃষ্টির মধ্যে এখন তোমরা যে বেসিনটা দেখছো জানো, এটা আমাকে পিসি গিফট করেছে। পিসি আমাকে কিনে দিয়েছিল, শুধু আমাকেই না দিদির জন্য কিনে দিয়েছিল, আমাকে দায়িত্ব দিয়েছিল দিদির জন্য চুজ করতে। আমরা যে সময় গেছিলাম তারাপীঠে, সেই সময় না আমাদের ওখানেও প্লাস এখানেও সারাটা দিনই বৃষ্টি পড়ছিল। অ্যান্ড গেস হোয়াট, সেদিনকেও প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, দ্যাটস ওয়াই আমরা মুন্ডমালিনী তলাতে যেতে পারিনি। এই চুড়িটা এখানে ফটোটা দারুণ হচ্ছে পিয়া। বৃষ্টি কিছুতেই থামছিল না, সো দ্যাটস ওয়াই আমরা ঠিক করলাম যে থাকুক, আর যেতে হবে না, কি আর করা যাবে। আমরা ঘরে চলে আসি, কারণ ঘরে ব্যাগ ট্যাগও গোছানো ছিল, আর আমরা তাড়াতাড়ি বেরিয়েও যাব, কারণ আমরা এখান থেকে যেতাম একটা জায়গায়, সেটা আমরা পরে বলবো যে কোথায় যাচ্ছি। এরা ব্যাগ প্যাক করতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগিয়ে দিয়েছিল, যে কি বলবো। আমি বলছিলাম যে চলো চলো চলো, যত দেরি করবো ওখানে দেরি হবে, বাট আমার কথা কেউই শুনছিল না, মানে কাইন্ড অফ একটা ইগনোর করছিল। যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে উঠে পড়েছি, আর গাড়িতে উঠে আমি খেতেও শুরু করে দিয়েছিলাম। এটা হচ্ছে কি যে দিদি আমার জন্য এনেছিল দিলকুশ, আমি ওই দিলকুশটা খাচ্ছিলাম। অনেকক্ষণ গাড়িতে চলছিলাম, একটু রেস্টও নেওয়া ছিল, তারপরে পিছনে একটু ভমিট লাগছিল, তো সেজন্য একটুখানি আমরা রেস্ট নিলাম এই জায়গাতে গাড়ি দাঁড় করিয়ে। আর হঠাৎই চোখে পড়লো পেয়ারা মাখা। আমার পেয়ারা মাখা এত ভাল লাগে, আমাদের স্কুলের সামনে অনেক পেয়ারা মাখা তারপরে কামরাঙ্গা মাখা করে, বাট এমন সময় ছুটি হয় না, প্রায় 4:30, ওই সময় তো আর খাওয়াও যাবে না, সেই জন্য লোক সামলাতে না পেরে বাবাকে টানতে টানতে নিয়ে গেছিলাম, আর আমরা সবার জন্য নিলাম। আর আমারটাতে তো বলেছিলাম বেশি করে ঝাল দিতে, কারণ ঝাল ঝাল খেতে হেভি লাগে। তা ওরা করবে না গরুর সাথে একটা ফটো তুলতে পিয়া, গরুর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, তোলো তোলো। আর ওইদিকে 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 এদিকে টাকা টাকা টাকা। যেতে যেতে চোখে পড়লো এই নদীটা, দেখো কত স্রোত, মানে এখানে মানুষ একবার যদি পড়ে যায় তাহলে সে যে কোথায় গিয়ে পড়বে সেটা ঠিক ঠিকানা নেই। অবশেষে প্রায় ওই 3-4টে নাগাদ হালুয়াটা দিয়েছিলাম, এবং তার সঙ্গে অনেক সবজি টবজিও ছিল। মা রাগ করেছে আমার উপরে, আমি মাকে অ্যান্ড লাকিলি যেই হোটেলটাতে আমরা গেছিলাম সেখানে কত কিউট কিউট ডগস ছিল। ব্লগের ফার্স্টে আমি বলেছিলাম যে আমরা একটা জায়গায় যাব, আর সেটা হলো এই সোনাঝুরির হাট। আমার তো এটা ফার্স্ট টাইম, পিসিরা এর আগেও একবার এসেছিল, তাই এরা খুব ভালোভাবে জানে যে কোথায় কি দোকান টোকান বসে। অ্যান্ড এখানে যা সব আমি দেখছি, চুড়িদার থেকে শুরু করে শাড়ি, সব আমাদের শান্তিপুরের হাটে আসে, মানে ওখান থেকেই মালগুলো শান্তিপুরের হাটে বিক্রি করতে আসে এরা। গিয়েই তো দেখলাম এখানে কটা আন্টি হাত ধরে মানে একদম পুরো নিয়ে চলে আসলো ওদের সঙ্গে নাচার জন্য, তো আমরা ওদের সঙ্গে নাচতে শুরু করে দিলাম। আমাদের শান্তিপুরের হাটে পাওয়া গেলেও দেখো এখানে কত সুন্দর সুন্দর প্রিন্টেরগুলো আছে চুড়িদার, আমার তো দেখেই নিতে ইচ্ছা করছিল, কিন্তু তারপরে ভাবলাম নিয়ে এখান থেকে ফালতু কী করবো, আমাদের হাট থেকেই পাওয়া যায়। এই প্রিয়া তারপরে আমার চোখ পড়লো সুন্দর সুন্দর ভ্যারাইটিস অফ জুয়েলারির দিকে, আর
আমি এখন ভিডিওতে যে যে জিনিসগুলো দেখছি সেগুলো বিশেষ করে ওখানে দাঁড়িয়ে আমি দেখতে পাইনি, মানে চোখে পড়েনি। ভিডিওটা যখন আমি অন করছি তখন দেখলাম যে এই বাবা এই জিনিসগুলো এখানে ছিল, দেখলে তো আমি নিতে পারতাম। সত্যি কথা একটা বলতেই হবে যে এদের হাতের কাজ এত সুন্দর, মানে দেখলেই পছন্দ হয়ে যাবে, কিন্তু দামগুলো অনেকটাই বেশি বলছিল। বাট তাও আমি একটুখানি ট্রাই করছিলাম যে যদি ভালো লেগে যায় তো তাহলে নেব। হাতে দে দেখি। ভালো লাগে না? আমার অনেক দিন ধরে স্কার্ট নেওয়ার ইচ্ছা ছিল, আর ওখানে আমি এত সুন্দর একটা প্রিন্টের স্কার্ট দেখতে পেয়েছিলাম, তো আমি এটা তো নিয়েইছি। আর এই ওয়ান পিসটাও আমি আমার জন্য নিয়েছিলাম, আর মা এই ওয়ান পিসটা মার জন্য নিয়েছিল। আরও ওখানে অনেক কিছু শপিং করেছি, বাট সেগুলোর ভিডিওতে দেখানো হয়নি। তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে অনেকটাই দূরে চলে এসেছিলাম, দিয়ে দেখলাম এখানে একটা মাস্কের দোকান আছে, তো মাস্কগুলো আমি ট্রাই করছিলাম। তারপরে পিসিরা খেতে গেছিলো চা, আর ওখান থেকে আমি একটা বিস্কিট নিয়ে কুকুরটাকে খেতে দিচ্ছিলাম, বাট ও প্রথমে খায়নি, বাট পরে খেয়েছিল। ওরা তো চা খাচ্ছিল, তাই আমি আর দাদা ঠিক করলাম যে চল, আমি ওখানটাতে একটা মোমো দোকান দেখতে পেয়েছি, চল ওখানে গিয়ে আমরা মোমো খেয়ে আসি। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ বিল কিন্তু দাদা পে করেছিল। তারপরে ও টাকাটা পিসেমশাই থেকে নিয়েছে কিনা আমি জানি না, বাট আমার সামনে তো ওই টাকাটা দিয়েছিল। তারপরে এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। আমার একটুও নাচতে ইচ্ছা করছিল না, বাট মা আমাকে ভীষণ ফোর্স করছিল যে নাচ নাচ নাচ। সেই জন্য দেখো আমি একটা নতুন স্টাইল ইনভেন্ট করেছি। কেমন নাচে স্টেপটা, অ্যান্ড তারপরে বাবাও নাচছিল। তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম পিসিদের বাড়িতে, আর পিসিদের ওখানে তো গেলে আমি ফুচকা খাবোই, সে যতই কিছু হয়ে যাক না কেন। অ্যান্ড সেদিনকেও আমি চাটনি ফুচকা দই ফুচকা খেয়েছিলাম, বাট আমার না প্রচণ্ড মাথা ঘুরছিল, মানে সারাদিন ওই গাড়িতে জার্নি করেছিলাম। তারপরে তাড়াতাড়ি পিসি কয়েকটা গাছ দিয়ে দিল, কারণ বাবা নেবে বলেছিল। পুরো মরে গেলাম। আর আমরা ওখান থেকেই, মানে পিসিদের বাড়ি থেকেই আমরা তরকা নিয়ে চলে এসেছিলাম। আর বাবা এখানে বাবার একটা ফ্রেন্ডকে বলেছিল রুটি আনার কথা, তো রাত্রিবেলা আমরা তরকা রুটি খেয়ে শুয়ে পড়েছিলাম। তো স্টে টিউন, দেখা হচ্ছে না একটা ব্লগে।